আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমার আপুরা, ভাইয়ারা, মামুরিরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আমার মাল্টি কালার ড্রেসের পাইপিং নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ড্রেসটির পাইপিং করা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কমলা কালার কাপড়ের নিচ থেকে উপরের দিকে বাঁশ দিয়েছি এবং জলপাই কালার কাপড়টি উপর থেকে নিচের দিকে বাঁশ দিয়ে কমলা কালার কাপড়টি একটুখানি বাড়তি রেখে তারপর আমি পাইপিংটা সেট করতেছি। এভাবে পাইপিংটা সেট করলে খুব সুন্দর হয়। আপনারা যারা এইভাবে পাইপিংটা সেট করেন তারা জানেন কিভাবে এরকম সুন্দর হয়। তো আমি এইভাবে পাইপিংটা সেট করি এবং পাইপিংটা এইভাবে সেট করতে একটু সময় লাগে। আমার ওড়নাটা পাইপিং সেট করতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগে গেছে। একদিক থেকে চিকন করে তারপরে বাঁশ দিয়ে সেলাই দিতে হয় খুবই নিখুঁতভাবে। একটু তাড়াবাঁকা হয়ে গেলে আর পাইপিংটা দেখতে ভালো লাগে না। আর আমার এই কাপড়টা আয়রন করা ছিল না, একটু কুঁচকে ছিল, তাই পাইপিং করতে একটু সমস্যায় ভুগতেছি। আরও একটু বেশি লেট হয়ে যাচ্ছে। তো আমার এই জামার মধ্যে কাটওয়ার্ক হয়, ওড়নার মধ্যে কাটওয়ার্ক হয় এবং ওড়নার চারো কিনার দিয়ে আমার পাইপিং হয়। তো এইভাবে আমি চিকন করে পাইপিংটা সেট করি। 1 ইঞ্চি 1 সুতো বা 2 সুতোর মতো কাপড় নিয়ে আমি পাইপিংটা সেট করি। 1/2 ইঞ্চির মতো পাইপিংটা থাকে দুই দিকে বাঁশ দিয়ে পাইপিংটা করার পর আমার কাপড়গুলো হলো 100% কটন প্রাইড শাড়ি। আমি প্রাইড শাড়ি দিয়ে কাপড় তৈরি করি। এখানে 4 কালার কাপড় নিয়ে আমি অল্টারনেট করে 4টি ড্রেস তৈরি করেছি, 4টি ওড়না, 4টি জামা। আমার ওড়না হবে আড়াই গজ হবে এবং 40 থেকে 42 ইঞ্চি চওড়া হবে। আর জামা হবে 50 ইঞ্চি ঝুল। এটি তৈরি করার সময় থাকবে 46 কিংবা 48 এরকম থাকবে, কারণ কাপড়টা সেলাই করার পর কাপড় একটু খেপে যায়, একটু টেনে যায়, কিন্তু সেটা আবার ধোয়ার পর আবার আয়রনের পর একটুখানি লম্বা হয়ে যায়। তখন পুরো 50ও থাকে না, আবার 48 46 আপনি যেমন খুশি তেমন বানাতে পারবেন। কারণ এটার উপরে গলার সাইড দিয়ে কাঁধের এখান থেকে আমি কিছু কাপড় রেখে দিই 2-3 ইঞ্চি এবং নিচে দিয়ে 2-3 ইঞ্চি কাপড় একটু ফাঁকা রাখি কাজের বাইরে, যাতে করে উপর নিচ যেখান থেকেই হোক কেটে আপনারা আপনাদের সাইজ মতো কাপড়টি তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে 50 ইঞ্চি ঝুল দিয়ে তারপরে জামাটা তৈরি করি। যে কেউ জামাটা তৈরি করতে পারবেন যে কোনো বডিতে। এই জামার কাজটা আমি করতেছি। আমার এই জামার অর্ডার ছিল, অর্ডারটা এখনও কমপ্লিট করে দিতে পারিনি, উঠাতে পারিনি। আমার কর্মীগুলা হঠাৎ করে ঈদের পর অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হওয়ার পর অনেক দিন হয়ে গেছে, তারা এখনও সুস্থ হয়ে উঠতেছে না। 3জন কর্মীর কাছে 3টা কাপড়, একটা ওড়না, 2টা ওড়না এবং একটা জামা 2জন কর্মীর কাছে আছে, কাজ করতেছে। আর এটা জামা, এটাতে আমি কাজ করতেছি। বাসায় যখন একটু ফাঁকা থাকি আমার বাকি কাজগুলো সেরে একটু বসে বসে কাজটা কমপ্লিট করি। এখন কিছু কর্মী আবার সুস্থ হয়েছে, তো তাদেরকে নতুন কাজ দিচ্ছি। এটা যেহেতু আমি প্রায় শেষের দিকে পুরো কাজ কমপ্লিট করে ফেলেছি। কমলা কালার এবং কালো কালার ম্যাচিং দিয়ে ড্রেসটা কমপ্লিট করা হয়েছে। এখানে পুরো জামাতে সবুজ সুতার কাজ এবং সবুজ সুতার উপরে সবুজ সুতা দিয়ে পাতা করা হয়েছে এবং বিভিন্ন কালার দিয়ে কমলা, গোলাপি এবং কাঁচা হলুদ এইসব কালার দিয়ে কলিগুলা তৈরি করা হয়েছে। তারপর সাইডে কিছু গোলাপ আছে নিচের পাটে এবং হাতাতে। এই জামাটার পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এরকম সুন্দর ড্রেস যদি আপনারা কেউ অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আমার সাথে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন।
ইনবক্সে এসে আমার সাথে ড্রেস সম্বন্ধে যাবতীয় তথ্য জানবেন এবং আপনাদের পছন্দ হলে ড্রেসটি অর্ডার দিবেন। আমি অনলাইন সেল করি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডারটি আমি আপনাদের ঠিকানা মতো পৌঁছে দিই। আমার বাসা থেকেও নিয়ে যায় যারা আমার আশেপাশে আছে। তো আপনারা যদি কেউ ড্রেসগুলো পছন্দ করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও একটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর এ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনুরোধ করে বলছি একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমার ড্রেসটি কেমন হয়েছে, পাইপিংটা কেমন হয়েছে এবং এই ড্রেসের কাজটা কেমন হয়েছে। এই বলে আপনাদের সাথে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই লিখতে ভুলবেন না, কমেন্ট বক্সে লিখবেন আপনারা কে কোথা থেকে লিখছেন। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।